হ্যালো, কেমন আছেন সবাই? আমি এখন আছি চিটকুলে। আর আজকে আপনাদেরকে একটা দারুণ ট্রিক শিখিয়ে দেব। অনেকেই আছেন যারা পাহাড়ে আসতে খুবই চান, কিন্তু পাহাড়ে আসলেই বমি হয়। ওই পাকদণ্ডি দিয়ে উঠবার সময় খুবই কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। তো অনেক সময় ওষুধপত্র খেলেও কাজ করে না। সেক্ষেত্রে কি করতে পারেন? আজকে সেটার উপায় নিয়েই একটা কথা ২-১ টা উপায় আপনাদের বলে দেব। প্রথমত বলবো যে আপনারা কখনো খালি পেটে বাসে উঠবেন না। এই ভুলটা সবাই করে থাকে। সবাই ভাবে বোধহয় ভরা পেট থাকলেই বমি হয়। না, একদমই নয়। খালি পেটে পাহাড়ের বাসে উঠবেন না, তাহলে আরো গা গোলাবে। দ্বিতীয় কথা হচ্ছে, অনেকেই মনে করেন যে জানলার ধারে বসলে বমি হবে না। এটা একদমই অন্য ব্যাপার। যদি আপনার ভমিটিং এর ইস্যু থাকে তাহলে জানলার ধারে বসবেনই না। কারণ আপনি যত ওই ঘোড়াটা দেখবেন তত আপনাদের কিন্তু বমি তত বেশি পাবে। তো সেক্ষেত্রে যদি জানলার ধারে বসেন তাহলে আপনার নজর থাকবে আকাশের দিকে, থাকতে পারে গাছের দিকে, থাকতে পারে এনিথিং, রাস্তার দিকে নয়। ঠিক আছে? আর থার্ড যেটা বলবো সেটা হচ্ছে, এটা কি করে কাজ করে আমি জানি না, কিন্তু এটা সত্যি একটা মিরাকেল। আপনারা খবরের কাগজ পেতে সেই সিটের ওপর বসবেন এবং দেখুন যে এটা করলে এটা আমি অনেককে উপকার পেতে দেখেছি বলেই বলছি। এটা করলে একদম ভমিটিং হয় না আর কি। আর শেষ কথা হিসেবে যেটা বলবো সেটা হলো যে পাহাড়ে বেড়াতে আসছেন, তো প্রকৃতি দেখতেই আসছেন, প্রকৃতিকে ভালোবেসে আসছেন। তো এটা মাথায় রাখবেন যে সেই প্রকৃতিকে আপনি নষ্ট করবেন না। জানলা দিয়ে বোতল ছোড়া, এই ধরনের প্লাস্টিকের লজেন্স খেয়ে সেটা ছুঁড়ে দেওয়া, এই কাজগুলো করবেন না। প্রকৃতিকে ভালোবেসে আসবেন, প্রকৃতিও আপনাকে ভালো রাখবে। সুতরাং এইটা মাথায় রাখবেন আর সুস্থভাবে একদম ঘুরতে পারবেন। যা বললাম সেগুলো করবেন। আর যদি সত্যি সেরকম কোনো সিরিয়াসলি এগুলো সত্ত্বেও যদি কাজ না করে থাকে, সেক্ষেত্রে আপনারা ওষুধের সাহায্য নিতেই পারেন। কিন্তু আমি বলছি এই ট্রিকগুলো আপনারা করে দেখতে পারেন। ফল হয়তো পেয়ে যাবেন।